তো এই শীতকালে পাখির বাচ্চা ফুটলে সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে পাখির বাচ্চাগুলোকে সুস্থ রাখা এবং পাখির বাচ্চাগুলোকে হেলদি রাখা। কারণ অনেক সময় ঠান্ডার কারণে বা এই শীতকালে পাখি বাচ্চাদের ঠিকঠাক মতো খাওয়াতে চায় না, বা ঠান্ডা লেগেও পাখির বাচ্চা অনেক সময় মারা যায় যদি ঠিক মতো প্যারেন্টস পাখি বাচ্চাগুলোকে তা না দেয়। তো চিন্তার কোনো কারণ নাই, আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই আপনাদেরকে জানাবো যে শীতকালে পাখির বাচ্চা ফুটলে আপনারা কীরকম খাবার দাবার দেবেন এবং পাখির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য কীরকম ওষুধপত্র দিতে পারেন, এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো প্রথম অবস্থায় যেহেতু পাখির বাচ্চা ফুটলে পাখির খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হয়, আমি আগেও বলেছিলাম। তো সেই হিসাবে এগ ফুডের কোনো বিকল্প নাই। পাখির বাচ্চা ফুটলে সপ্তাহে 3 দিন আমি এগ ফুড দিই, বিশেষ করে এই শীতকালে। আর এগ ফুডের পাশাপাশি আপনারা অবশ্যই শাকসবজি দিবেন, এটা প্রতিদিন দিবেন এবং যত পরিমাণ পারেন তত পরিমাণে শাকসবজি দিবেন। তো আমি আমার বিগত 3-4 দিনের যে সফট ফুড আইটেমগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো এবং সেইগুলো থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনারা কীরকম খাবার দাবার পাখির জন্য তৈরি করতে পারেন। তো এটাই হচ্ছে আজকের আমার পাখির সকালের নাস্তা। এখানে এটার হচ্ছে শর্ট ফুড, এটার রেশিওর উপর আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। এখানে ডাল জাতীয় বিভিন্ন শস্য, ঠিক আছে, মটরশুঁটি, ছোলা, তারপরে অল্প পরিমাণ চাল, এইগুলো সিদ্ধ করে দেওয়া হয়েছে, গম, ভুট্টা আছে, আরও কিছু আছে। আপনারা এটার প্রপার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর এখানে আছে হচ্ছে কিছু সবজি, বাঁধাকপি আছে, এটা হচ্ছে বরবটি আছে, কিছু ধনিয়া পাতা আছে। তো এইগুলোই, এটা আমি চেঞ্জ করি, একদিন এক একটা দিই। আজকে আমার কাছে এই তিনটাই অ্যাভেলেবল ছিল, তাই এইগুলো দিয়েছি। আর এদিকে কোনটা কি, এটা হচ্ছে সজনে পাতার গুঁড়া, আর এটা হচ্ছে কালো জিরার গুঁড়া, আর এটা হচ্ছে কমার্শিয়াল এগ ফুড। ওকে, তো এই কয়েকটাই হচ্ছে আজকের আমার পাখির সকালের খাবার বা সফট ফুড। আমি আজকে এইগুলো মিক্স করব এবং আমার পাখিকে সকালে দেব। আমি লাভবার্ডকে রেগুলার অর্থাৎ প্রত্যেক দিনই সকালে সফট ফুড দিই, কারণ কলোনিতে যেহেতু আমার লাভবার্ড থাকে, তাই অধিকাংশ সময় পাখির হাঁড়িতে ডিম বাচ্চা থেকেই থাকে, তাই রেগুলার সফট ফুড দেওয়ার প্রয়োজন পড়ে। আর তাছাড়াও ডিম বাচ্চা না থাকলেও আমি লাভবার্ডকে রেগুলার প্রত্যেক দিন সফট ফুড দিই। প্রধানত সফট ফুডের আইটেমগুলো একটু চেঞ্জ হয় আমার, তাছাড়া বেসিক যে জিনিসপত্র বা বেসিক যে আইটেম সেগুলো একই থাকে। যেমন এই যে যেই ডাল সিদ্ধগুলো আমি দেই, এগুলো প্রতিদিন একই থাকে। তারপরে কমার্শিয়াল এগ ফুডটা দেই, এগুলো একই থাকে। শাকসবজিটাও একই থাকে, শুধু একটু একটু করে চেঞ্জ হয়। আপনার হাতের কাছে আপনি যেই সবজিগুলো পাবেন সেইগুলোই আপনি ব্যবহার করবেন। তো শীতকালে আমি এই আইটেমটাই বেশি পরিমাণে ব্যবহার করি, বিশেষ করে এগ ফুড, সাথে সফট ফুড, শাকসবজি এবং কালো জিরা। এই আইটেমগুলো আমি বেশি পরিমাণে ব্যবহার করি। নরমালি কালো জিরা শীতকালে পাখির জন্য এবং মানুষের জন্য উভয়ের জন্যই উপকারী। তো সেই হিসাবে আমি অল্প পরিমাণে কালো জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, মানে পাউডার ফরম্যাটে করা আছে। এইটা আমি প্রায় রেগুলারই বলা চলে, সপ্তাহে 3-4 দিন পাখির এই সফট ফুড তৈরিতে এটা অল্প পরিমাণে দিয়ে দিই। আর এরপরে আরেকদিন, অর্থাৎ গতদিন আমি কীরকম সফট ফুড দিয়েছিলাম ওইটাও আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আপনার সফট ফুড যেটা আছে, মানে গম, ভুট্টা, চাল, ডাল সিদ্ধ, সাথে সবজিগুলো মিক্স করে ফেলেছি। আর এটা হচ্ছে ডিম সিদ্ধ। আর এদিকে আছে, এটা হচ্ছে সজনে পাতার গুঁড়া, একটু দেখাই দিই। এটা হচ্ছে সজনে পাতার গুঁড়া, এটা হচ্ছে কালো জিরার গুঁড়া, কালোটা, আর এটা হচ্ছে কমার্শিয়াল এগ ফুড। তো এই হচ্ছে আপাতত আমার আজকের পাখির খাবার, সকালের খাবার। তো চলুন আর না দেরি করে এগুলো মিক্স করি এবং পাখিকে দিয়ে দিই। আর এই সফট ফুড রেশিওটা ছিল গতকালকের আগের দিনের, অর্থাৎ 2 দিন আগের যে আমি সফট ফুড দিয়েছিলাম সেইটা। এইখানে কিন্তু এগ ফুড দেওয়া হয় নাই, কারণ এগ ফুড আমি বলেছিলাম সপ্তাহে 3 থেকে 4 দিন দিই। তো মাঝে মাঝে ডিম ছাড়াই এই সফট ফুডটা শুধু দিই। তবে এখানে অবশ্যই ভালো মানের সফট ফুড আইটেম আমি ব্যবহার করি, বা যেই ডালগুলো থাকে সেইগুলো মিক্সার করে ব্যবহার করি। তবে স্পেশালি আজকে সেদিন তুলসীর পাতা দিয়েছিলাম। তুলসীর পাতা শীতকালে পাখির জন্য খুবই উপকারী। যেহেতু বাচ্চা ফুটছে এখন, বাচ্চার ঠান্ডা প্রতিরোধে এটা খুব ভালো কাজ করে। আর তার সাথে এই যে উপরে ছোলা দেওয়া আছে। তো এই হচ্ছে আইটেম 2 দিন আগের ছিল। তো মোটামুটি 3 ধরনের সফট ফুড আইটেম, বা আমি 3 ধরনের সকালের খাবারই দেখাই দিলাম পাখিকে আমি যেভাবে দিই। তো
তো আপনারা এখান থেকে ধারণা করে আপনারা নিজের মতো করে একটা সফট ফুড আইটেম তৈরি করে পাখিকে দিতে পারেন। এছাড়াও সফট ফুডের রেশিওর উপর আমার অলরেডি ভিডিও আছে। আমি কোন আইটেম দিয়ে কিরকম সফট ফুড রেশিও তৈরি করছি, যেটা সেদ্ধ করি সেইটার উপর। আমি ওই ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে পরে দেখে নেবেন। আচ্ছা, তো এখন বলি যে এই সফট ফুডগুলো আপনারা পাখিকে বাচ্চা ফুটলে বা বাচ্চা না ফুটলেই হোক কেন দেবেন রেগুলার? অনেক সময় দেখা যায় যে সিড মিক্স পাখির খাইতে অনেক সময় লাগে। যখন পাখির হাঁড়িতে 5 থেকে 6টি বাচ্চা থাকে, সেই সময় কিন্তু পাখিগুলো সিড মিক্স খেয়ে আবার বাচ্চাকে খাওয়াইতে খুবই কষ্ট হয় এবং দেখা যায় সারাদিন পাখি পরিশ্রম করেও কিন্তু 6টা বাচ্চার মানে পেট ভরাতে পারে না। তো এইজন্য সফট ফুড আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ। সফট ফুড দিলে পাখি সহজেই এই আইটেমটা খায় এবং এটা খাওয়ার পর পাখির বাচ্চাকেও খাওয়াতে পারে খুব সহজে, যার কারণে পাখির বাচ্চাও হেলদি থাকে এবং সবগুলো পাখির বাচ্চাই কিন্তু পেট পুরে খেতে পারে। তো এইজন্য সফট ফুড আইটেম পাখির বাচ্চা ফুটলে মাস্ট দিতেই হবে। আর আরেকটা বিষয় যে শুধুমাত্র পাখির বাচ্চা ফুটলে যদি দেন সেক্ষেত্রে কিন্তু পাখি খাবে না। অনেকের পাখি খায় না, অনেকেই জিজ্ঞাসা করেন যে পাখি ঠিকঠাক মতো খায় না এগুলা, তো কী করতে পারি? তো শুধুমাত্র পাখির বাচ্চা ফুটলে যদি আপনি এই সফট ফুড বা এগ ফুডগুলো দেন সেক্ষেত্রে কিন্তু পাখি খাবে না, কারণ পাখির এটা খাওয়ার অভ্যাস নাই। তো এই জন্য এটা রেগুলার দিতে হবে। আর পাখির অভ্যাস করানোর ক্ষেত্রে একটা টিপস আমি দিচ্ছি, সেটা হচ্ছে যখন পাখির হাঁড়িতে বাচ্চা বা ডিম না থাকবে এই সময়টাতে আপনারা এটা পাখিকে খাওয়ানোর অভ্যাস করবেন। ওই সময়টায় রাতের বেলা পাখির হাঁড়ি থেকে খাবার পানি বের করে রাখবেন এবং পরদিন সকালবেলা প্রথমে আগে এই সফট ফুডটা দেবেন পাখির খাঁচায়। সফট ফুডটা দেওয়ার পর মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এই সফট ফুডটা আর পানি দিয়ে রাখবেন। পাখি খাইলে খাবে আর না খাইলেও কোনো সমস্যা নাই। 4 ঘন্টা পর এটা বের করে ফেলে আপনারা সিড মিক্স দিয়ে দেবেন। এভাবে যদি আপনারা পরপর 5 থেকে 6 দিন টানা অভ্যাস করান তাহলে ইনশাআল্লাহ যে কোনো পাখি এই সফট ফুড খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। আর একবার অভ্যস্ত হলে তখন আর কোনো সমস্যা নেই। পাখির বাচ্চা ফুটলে বা পাখির বাচ্চা না ফুটলেও পাখি ঠিকঠাক মতো এইগুলা খাবে। আচ্ছা, তো এতক্ষণ যা বললাম তার সার অংশ হচ্ছে পাখির বাচ্চা ফুটলে আপনাকে অবশ্যই পাখিকে রেগুলার সফট ফুড দিতে হবে এবং সফট ফুডের সাথে সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন এগ ফুড দিতে হবে। সেটা কমার্শিয়াল এগ ফুড হোক বা আপনি নিজেই বাড়িতে ডিম সিদ্ধ করে তৈরি করেন, যে কোনোটাই দিতে পারেন। আর এর সাথে সাথে প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি পাখিকে দিতে হবে। এই শীতকালে যেহেতু শাকসবজির কোনো কমতি নাই, অ্যাভেলেবেল শাকসবজি পাওয়া যায়, আপনারা ধনেপাতা থেকে শুরু করে গাজর, মিষ্টি কুমড়া বা যে কোনো রকমের শাকসবজি দিতে পারেন। তো এটাই হচ্ছে সার অংশ এতক্ষণের। এখন বলবো যে পাখির বাচ্চা যেন শীতকালে ঠান্ডা লেগে না মারা যায়, এর জন্য আপনারা কী ওষুধ ব্যবহার করবেন? তো 2টা ওষুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শীতকালে পাখির জন্য। আপনারা যদি পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই এই 2টা সবসময় কালেকশনে রাখবেন, যে কোনো সময় এটা দেওয়ার প্রয়োজন পড়তেই পারে। তো প্রথম অবস্থায় যখন পাখির ডিমগুলো ফুটবে এবং ডিম ফোটার পর বাচ্চার বয়স 7 দিন হবে, তো সেই সময়টাতে আপনারা স্ক্রিনে দেখানো এই 2টা ওষুধের যে কোনো একটা ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে লাইসোভিট, একটা হচ্ছে প্রোবায়োজাইম। তো প্রোবায়োজাইম এটা সব জায়গায় পাওয়া যায়, লাইসোভিট মাঝে মাঝে পাওয়া যায়, আবার যায় না। আপনারা খোঁজ করবেন, যদি লাইসোভিট পাওয়া যায় আপনারা লাইসোভিটটাই দেবেন এবং এটা খুব ভালো কাজ করে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। তো এটা 1 গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে আপনারা 5 থেকে 7 দিন দেবেন টানা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। এরপরে যখন এটা দেওয়া শেষ হয়ে যাবে 2-3 দিন গ্যাপ দিয়ে তারপর স্ক্রিনে দেখানো আরেকটা ওষুধ আছে অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের বা অক্সি এভেট, এই গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনারা এটাও 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 5 দিন দিতে পারেন, যাতে করে পাখির বাচ্চার ঠান্ডার প্রতিরোধের অ্যাবিলিটি অনেকটাই বাড়বে এবং সহজে পাখির বাচ্চার আর ঠান্ডা লাগবে না। তো শীতকালে এই 2টা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ পাখির বাচ্চাকে সুস্থ রাখার জন্য। এই 2টা ওষুধ বাচ্চা ফোটার 1 সপ্তাহ পর থেকে আপনারা দেয়া শুরু করবেন। কিভাবে দেবেন এটা আমি আবারও বলছি। প্রথম অবস্থায় লাইসোভিট ওষুধটা 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন, বাচ্চার বয়স কিন্তু 7 দিন হওয়ার পর থেকে দিতে হবে। আর দ্বিতীয়ত ওইটা দেওয়া শেষ হয়ে গেলে এই কেমাইসিন ওষুধটা 1 গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে 5 দিন দেবেন। শেষ ওষুধের কোর্স, আর কোনো ওষুধপত্র দেওয়ার দরকার নাই পাখি অসুস্থ না হলে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়, যে শীতকালে আপনারা পাখির বাচ্চা যেন অসুস্থ না হয় বা পাখির বাচ্চা যেন হেলদি থাকে, এই জন্য আপনারা কীরকম খাবার দাবার দেবেন এবং কীরকম ওষুধপত্র দেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।